ধনী হতে একাডেমিক শিক্ষা প্রয়োজন নাকি যোগ্যতা? বিশ্বের শীর্ষ ধনীদের কার পড়াশোনা কতদূর? একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায় আছেন অনেকেই। তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে না পারলেও ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে হয়েছেন সফল। আজ জানবো ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ র্যাঙ্কিংয়ের শীর্ষ 10 ধনী ব্যক্তির একাডেমিক পড়াশোনা সম্পর্কে। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন তিনি। ইলন মাস্ক পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করার সিদ্ধান্ত নিলেও 2 দিনের মধ্যেই ইস্তফা দেন। এখন পর্যন্ত 323.2 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি তিনি। লরেন্স জোসেফ এলিসন জন্মগ্রহণ করেন 1944 সালে 17 আগস্ট। তিনি ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ল্যারি তার শিক্ষা জীবনে ছিলেন অত্যন্ত অমনোযোগী। তিনি বেশ কয়েকটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও শেষ পর্যন্ত সফলভাবে শিক্ষাজীবন শেষ করতে পারেননি। পরে ইউনিভার্সিটি অফ ইলিনয়েস ও ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে ড্রপ আউট হন। 224.1 বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। বিশ্বের অন্যতম ই-কমার্স সাইট অ্যামাজনের সিইও এবং বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। 1964 সালের 12 জানুয়ারি জন্ম নেয়া এই ব্যক্তির বর্তমানে মোট সম্পদের পরিমাণ 221.4 বিলিয়ন ডলার। মার্ক জুকারবার্গ 1984 সালে 14 মে আমেরিকায় জন্মগ্রহণ করেন। ফেসবুকের এই সিইও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। সেখানে পড়াশোনা করা অবস্থায় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে ফেসবুক চালু করেন। এরপর ফেসবুকে মনোযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হন। পরে 2017 সালে হার্ভার্ড তাকে সম্মানসূচক ডিগ্রি দেয়। 196.9 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে শীর্ষ ধনীর তালিকায় চতুর্থ অবস্থানে আছেন তিনি। 1949 সালে ফ্রান্সে জন্ম নেওয়া বার্নার্ড আর্নল্ড বর্তমান বিশ্বের 5ম ধনী ব্যক্তি। তিনি প্যারিসের বিখ্যাত প্রকৌশল স্কুল ইকোল পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন। অঢেল সম্পদের মালিক হলেও অনেকটা আড়ালেই থাকতে পছন্দ করেন আর্নল্ড। নিভৃতচারী এই মানুষটির সম্পদের পরিমাণ 158.7 বিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফেট পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্নটন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাখ্যাত হয়ে কলম্বিয়া বিজনেস স্কুলে ভর্তি হন বাফেট। সেখান থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 150.5 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে বিশ্বের 6ষ্ঠ ধনী ব্যক্তি তিনি। লেরি পেজ মিশিগান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেন। এই ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম তৈরি করেন লেরি পেজ। এটি গুগলের মৌলিক একটি প্রযুক্তি। 140.6 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের 7ম শীর্ষ ধনী তিনি। সের্গেই ব্রিন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 1973 সালের 21 আগস্ট জন্ম নেয়া সের্গেই ব্রিন মাত্র 19 বছর বয়সে কম্পিউটার বিজ্ঞান এবং গণিত অধ্যয়ন করেছেন। 134.6 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে 8ম অবস্থানে আছেন তিনি। 1956 সালের 24 মার্চ যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেন স্টিভ বলমার। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুলে পড়াশোনা শুরু করলেও 1 বছরের মধ্যেই ড্রপ আউট হন। 124.7 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ 9ম ধনী ব্যক্তি তিনি। অ্যামেচিও ওর্তেগা একজন স্প্যানিশ ফ্যাশন নির্বাহী এবং ইন্ডিটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ইন্ডিটেক্স তার অঙ্গ প্রতিষ্ঠান জারার নামেই বেশি পরিচিত। 1936 সালে 28 মার্চ স্পেনে জন্ম নেয়া ওর্তেগার বাবা রেলওয়ে শ্রমিক ছিলেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ওর্তেগা ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী ছিলেন, কিন্তু অর্থাভাবে মাত্র 13 বছর বয়সেই শ্রমিকের কাজ করতে হয়েছিল তাকে। 122.7 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বর্তমান বিশ্বের শীর্ষ 10ম ধনী ব্যক্তি তিনি।
অন্যদিকে এশিয়ার শীর্ষ ধনী ভারতের মুকেশ আম্বানি মাটুঙ্গা ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে MBA করার জন্য ভর্তি হলেও শেষ করতে পারেননি। 100.4 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে মুকেশ আম্বানি এখন বিশ্বের 18তম ধনী ব্যক্তি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।